যাই হোক, এখন আমাদের সুন্দর লীলা চলছে। কি লীলা চলছে আমাদের? রথযাত্রা, জগন্নাথের রথযাত্রা। জগন্নাথটা কি? জগতের যে নাথ জগন্নাথ, উনি হলেন স্বয়ং কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। জগন্নাথ হলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজে। ভগবান শ্রীকৃষ্ণের রূপ এরকম হলো কেন? ভগবানের চেহারা তো এরকম হওয়ার কথা নয়। ভগবানের চেহারা ভগবান সচিত আনন্দময়, আনন্দময়, কত সুন্দর চেহারা। আর এখানে ভগবানের চেহারা এরকম ছানা বড় বড় চোখ, হাত নেই, ছোট করি না আমার তাহলে ভগবানের যেমন একটা অদ্ভুত চেহারা, ভগবানের কেন একটা অদ্ভুত চেহারা? এখানে যেটা বলছি এখানেই ওখানে তো হাফ করেছে। এই যে ভগবানের এই চেহারা, এই চেহারার কথা যদি আমরা ভাবতে যাই তাহলে দেখতে হবে যে যেই কৃষ্ণ, যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। তাহলে কৃষ্ণই জগন্নাথ হয়েছেন, কৃষ্ণই জগন্নাথ হয়েছেন। তাহলে কৃষ্ণের চেহারা এমন, জগন্নাথের চেহারা এরকম কেন? তো এটা যদি আমরা দেখতে চাই, স্কন্দ পুরাণে আমরা দেখি, পৌরাণিক কাহিনীতে স্কন্দ পুরাণে অবন্তীনগর বলে একটা জায়গা আছে। সেখানে সত্যযুগের ঘটনা ছিল। সেই সত্যযুগে অবন্তীনগরে ইন্দ্রদম্য নামে এক সৎ, নিষ্ঠাবান এবং ভক্তিপরায়ণ এক রাজা ছিল। প্রচুর ধার্মিক, প্রচুর ভক্ত। কিন্তু সেই রাজা রাজ্য পরিচালনা করতেন বটে, কিন্তু খুব কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিল, খুব ভগবান। কৃষ্ণ ভক্তি মানে ভগবানের বিভিন্ন ভক্ত, কিন্তু তিনি জগন্নাথের ভক্ত ছিলেন। কৃষ্ণ না, জগন্নাথের কিন্তু ভক্ত আর কৃষ্ণ ছিল। এইবার সেই আকৃষ্টতার জন্য ভগবানের, জগন্নাথের ভাবনায় বিভোর থাকেন, জগন্নাথের সেবা পূজা করেন। এই করতে করতে জগন্নাথকে দেখার খুব সাধ হল। কিন্তু কি করে জগন্নাথকে দেখবেন বা কি করলে তার মনের বাসনা পূর্ণ হবে চিন্তা করতে লাগে। আর সেই ইন্দ্রদম্য রাজার স্ত্রীর নাম কি? ইন্দ্রদম্য রাজার স্ত্রীর নাম হল গুন্ডিচা। সেই গুন্ডিচাদের তারও জগন্নাথের খুব ভক্তি ছিল, সেও জগন্নাথ কিন্তু রাজা নারায়ণীও। এবার রাজার এত সাজ্জাদ করবে, কি করে জগন্নাথ দর্শন করবে, কি করে দর্শন করা যায়, কি করে দর্শন করা যায়? রাজার চারদিকে সমস্ত যুদ্ধে প্রজাতি সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন যে কি করলে আমার মন তৃপ্ত হবে, কি করলে আমি কোন রূপ দর্শন করে ঠাকুরের রূপ দর্শন করলে আমার একটু ভালো লাগবে, পথ করবে। যারা পুরী ছিল, রাজ্যের মধ্যে ব্রাহ্মণ ছিল, প্রজারা ছিল, প্রত্যেকটা ডাকলেন। সবাই চিন্তা করে কোনো বিরোধ করতে পারছেন কি করা যায়, কি করা যায়।
ব্রাহ্মণ এসে হাজির হলো। বিশ্বকর্মা পরে আছে। কর্তৃক ব্রাহ্মণ মানে যিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়ান, তার কাজে বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। এই একটা ব্রাহ্মণ আসেন, এসে বললেন যে রাজার এই ইচ্ছা পূর্ণ হবে, রাজার এই ইচ্ছা পূর্ণ হবে। আমি বলতে পারবো, আমি বিভিন্ন জায়গায় তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, তো আমি বলতে পারবো কোথায় গেলে কোন বিগ্রহ দেখলে তার মন শান্ত হবে, ভগবানের দর্শন লাভ হবে। এটা ছিল কখন? সত্যযুগে। কিন্তু সত্যযুগে আমাদের ভগবানের আরাধনা করার একটা উপায় ছিল। সেই উপায়টা কি ছিল? সত্যযুগে ভগবান দর্শন করার যত ধ্যানের দ্বারা চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে নিজের হৃদয়ের মধ্যে ভগবানকে উপলব্ধি করা সহজ হতো না। যদি অনেক বছর চেষ্টা করতে করতে যদি ভগবানের কৃপা হতো, তবে কেউ সেটা অনুভব করতে পারত না। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, সত্য ত্রেতা তারপরে পরিচর্যা, আর কোনো অনেক নাম। কি করা যায়? তো তখন উনি বললেন যে অমুক জায়গায়, কোন জায়গায়? উনি বললেন নীলাদ্রি বলে একটা পর্বত আছে। ওই নীলাদ্রি পর্বতে উড়িষ্যার নীলাদ্রি পর্বতের ওখানে ওই নীল হ্রদের কাছে নীল মাধব একজন, যাকে দর্শন করলে রাজা ঠিক করতে পারে। এবার উনি পরিপূর্ণ বর্ণনাটা দিতে পারেন। পরিপূর্ণ বর্ণনা না দিয়ে তিনি সেখান থেকে কোথাও খালি সংবাদ দিয়েছেন যে নীলাদ্রি পর্বতে নীল মাধব কোন জায়গায় কোন ভাবে সবার দিতে পারেন। তারপর দেখা গেল এটা তো বলে গেলেন রাজা কিভাবে দর্শন করবো। তারপরে সবাইকে পাঠিয়ে যাও, রাত দিকে খুঁজে দেবো কোথায় গেলে তার দর্শন পাওয়া যায়। তো খুঁজতে 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 সবাই চারদিকে বহু খুঁজবে, ব্রাহ্মণ যারা আছে কিন্তু শেষ পর্যন্ত তারা কেউ কোনো ভবিষ্য না পেয়ে তারা অনেকদিন খুঁজে চেষ্টা করে তারা সবাই আবার, বোঝা যাচ্ছে কথা, সবাই কি করলো? সবাই আবার রাজ্যে ফিরে গেল। এবার রাজ্যে তো ফিরে গেল, কিন্তু ফিরে গেল না একজন। সে ছিল বিদ্যাপতি। বিদ্যাপতি ফিরে গেল। বিদ্যাপতিটাকে বিদ্যাপতি ছিলেন সেই রাজ্যের প্রধান পুরোহিত। সে ফিরে গেল। সে মনে মনে চিন্তা করলো রাজার আমার ইচ্ছা হলো, কিন্তু সে কোনোভাবে চেষ্টা করতে হবে, কিন্তু সে চেষ্টা করছে, ফিরছে না। যখন সম্ভব না খোঁজ পাবে সে ফিরছে। অবশেষে সে বুঝতে 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 চারদিকে ঘুরতে ঘুরতে সেই নীলাদ্রি পর্বতের খোঁজ করবে, কোথাও পাচ্ছে না। এইভাবে ঘুরতে 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 এক সময় গিয়ে সে হাজির হলো শবর রাজ্য। শবর রাজ্যে হাজির। শবর রাজ্যটা হলো অত্যন্ত নিচু কাস্ট। যে ভগবান যে চতুর্বর্ণ দিয়েছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওই চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্ররা নিচু। এই চার বর্ণের মধ্যেও পড়ে না, তার চাইতেও তারা নিচু। এই চার বর্ণের মধ্যেই পড়ে না, তার থেকে এদেরকে বলা হয় অন্তর। তো ওই রাজ্যে গিয়ে পৌঁছে, ওখানে পৌঁছে একটা বাড়ির কাছে যেতেই ওখানে একটা মেয়ে বেরিয়ে, ওই শবর রাজার যে কন্যা, শবর রাজার কন্যা বেরিয়ে। শবর রাজা
রাজার কন্যা বেরিয়ে এলো, বেরিয়ে এসে বলছি কি, তখন ওই একটু জল চাই, সে তাকে জল দিল। সেই জলটা পান করে উনি উপকৃত হলেন। কন্যাটি বললেন যে আপনি অসুস্থ ভোগ করেন, যদি আপনার শরীর খারাপ থাকে তাহলে আপনি আরো বেশ কিছুক্ষণ সময় এখানে থাকতে পারেন। তো তিনি নিজের অসুস্থতা ভোগ করছিলেন, এত ধীরে 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 স্বস্তি পাচ্ছেন, তাই সেখানে থেকে। আর ওই মেয়েটির নাম ছিল ললিতা, মেয়েটির নাম ছিল ললিতা। সবর রাজ্যের রাজার মেয়ে, সবর রাজ্যের কিছু রাজ্যে ওদের রাজা, ওদের মতো তো বর্ণনা থাকে তাদের মেয়ে। তো ওই মেয়েটিটাকে যত্ন করলেন, আমিরতা করলেন, সবাই মিলে অভিজিকে নারায়ণ হয়ে সবাই ছিলেন। এবার সারা দিন পার হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় সারা রাত্র পেরিয়ে গেল, পরের দিন সকালবেলা দেখবে তার বাবা কোথা থেকে এসছে। এবার এটা কি, তখন বলে যে উনি আমার বাবা। তখন সে দেখল যে ওই যে তার বাবা বলে পরিচয় দিচ্ছে, যাকে তার নাম সবর রাজ পরিচয় দিচ্ছে। সবর রাজ কোথায় গিয়ে দিচ্ছে, এত সুন্দর গায়ের গন্ধ, গন্ধে মোমো করছে, কি একটা গন্ধ আকর্ষণ করছে, এত সুন্দর, কোথায় থেকে নিয়ে আসে। আবার তিনি লক্ষ্য করলেন যে 3 দিন 4 দিন হয়ে যায়, যে রাত্রি হয়ে আসেন, সকালবেলা আসে, সারা রাত পূজা করে আর রাত্রে হয়ে আসে। তখন জানতে চাইলো, কিছু বলেন থাকতে হলে সবর রাজ আসতো, এদিকে করে আমার মেয়ে রাত্রি করেছিল, বেশ ভালো, আমার মেয়ে ভালোই করেছে, কারণ আমরা তো অতিথিকে সেবা করি, গৃহস্থের ধর্ম হলে অতিথি সেবা। তো ঠিক আছে, তুমি যদি আরো অসুস্থতা ভোগ করো তাহলে আরো কিছুদিন আমাদের এখানে। তো এইভাবেই সে থাকছে, মেয়েটাকে যত্ন করছে, আর বাবাও দেখতে দেখতে একবার চিন্তা করলো যে আমাদের তো একটা রেওয়াজ রীতি আছে, আমাদের তো একটা নিয়ম আছে। এবার মানুষজন দেখছে, আশেপাশের লোকজন লক্ষ্য করছে যে একটা থাকা একটা ছেলে আসছে, একটা মেয়ে আসছে, আর সে সবসময় আমার এখানে থাকছে। আমার ঘরে একটা যুবতী কন্যা আছে, আর সেই কন্যাটি তার সেবা শুশ্রূষা করতে চারদিকে একটা বর্ণনা হয়ে যাবে, কি করা যায়। তখন সবর রাজ ও বিদ্যাপতিকে বলেন যে আরো কিছুদিন থাকতে হয়, সবচেয়ে ভালো হয় তুমি যদি আমার কন্যাটিকে বিবাহ করো, তাহলে কর্মকার হাত থেকে পাওয়া যাবে, আর তোমার ইচ্ছা পূর্ণ হয়, কিছু সময় থাকতে পারো, কিন্তু এবারে তো সম্ভব না। তো বিদ্যাপতি মানে সে ব্রাহ্মণ, একজন পণ্ডিত, উচ্চমান্বিত, আর সে হল সবর রাজ, সবচেয়ে নিচু জাতি যাদের অঞ্চল ধরা হয়। আর তখন ব্রাহ্মণ ছাড়া এছাড়া ভগবানের সেবা পূজা করার অধিকার ছিল না। এখন যখন ঘরে ঘরে আমরা গোপাল সেবা, শ্রী সবাই করছি, তখন সেই অধিকার ছিল না, শুধুমাত্র ব্রাহ্মণের যাই হোক। এখন ভগবান ভোগ করে সবাইকে দিয়েছেন, আমরা এখন সেভাবে সবাই করার চেষ্টা করি। তো তখন নিয়ম ছিল যে নিচু জাতির সঙ্গে উঁচু জাতি এরকম বিবাহ হতো না। তবে একটা হতো, ছেলেরা যদি উঁচু জাতের হতো আর মেয়েটা যদি নিচু জাতের হতো, তবে তাকে বিয়ে করতে পারবে। কেননা মেয়েটা নিচু জাতের হলো, তাকে বিয়ে করে সেটা উঁচুতেই বিয়ে হতো। কিন্তু যদি মেয়েটা উঁচু জাতের হয়, ছেলেটা নিচু হয়, তাহলে সেটা সম্ভব, তাই প্রথম হচ্ছে। কিন্তু উপরের জাতি বিয়ে করলে কি হচ্ছে, সে উপরে হচ্ছে, তাই তখন সে রাজি হয়ে গেল এবং তাকে বিয়ে করবে। তখন তাকে বিয়ে করে সেখানেই থাকতে লাগে, দিনের পর দিন থাকতে থাকতে প্রতিদিন উনি আসেন সকালবেলা, সারা রাত থাকেন, সকালবেলা আসেন, কিন্তু তার কোনো ক্লান্তি অনেক কিছু ভালো, আর সে তোমার সারা শরীরে সুন্দর কোথা থেকে আসে। তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো ললিতা। এবার ললিতা বললো যে আমার বাবা এরকম পর্বতে নীলমা ধরে পূজা করে, কিন্তু যেহেতু আমরা
আমরা এটা করতে পারি না, তাই বাবা থেকে কাউকে বলতে লাগবে ভগবান তার হাতে সেবা পাচ্ছে, সুতরাং এটা বাবা বলবে, বাবা খুব বলবে। কিন্তু আমি তো এখন তোমাদের নিজের বোন, আমি তো তোমাদের আপন বোন, নিজের বোন। তোমার স্বামী, স্বামী একটা নারীর কাছে সবচেয়ে প্রিয়জন, আর তোমার বাবা তো আমার শ্বশুর, সেই হিসাবে শ্বশুর আর জামাতার মধ্যে কোনো রকম সংশয় দ্বন্দ্ব থাকা উচিত নয়। এখানে সুন্দর পরিষ্কার হয়ে যাওয়ার দরকার। ঠিক আছে, এবার ঘটনা বলতে শুনলাম, মনে মনে চিন্তা করতে চিন্তা করতে আমি কি এসেছি, কারণ রাজাকে ওই সংবাদটা দেওয়ার জন্য সেখানে এখানে এসেছি, তাহলে সংবাদটা আমি এখানে পেয়ে গেলাম। তো মনে মনে প্রকাশ করল, বুদ্ধি তো প্রকাশ করলে সে চুপ করে দিল। তারপরে বললো যে আচ্ছা তোমার বাবাকে বলবে না তুমি একটু নীলমাধব দেখাবে, বলে আচ্ছা ঠিক আছে বলবে। তো নীলমাধব দেখানোর জন্য চিন্তা করে যে বাবাকে বলো, বাবার কাছে দিল, বাবা তোমার জামাইকে নীলমাধব নিয়ে দেবে। বাবা তখন রাজি করেন। এবার মেয়ের কাকে নিয়ে দিতে একটু রাজি, কিন্তু রাজি হলে একটা শর্ত, শর্তটা কি? শর্তটা হলো যে আমি নিয়ে যাব, কিন্তু তার চোখ জোরমানি যাবে, যে রাস্তাটা যাবো সেই রাস্তাটা দেখাবো। কেন? সে তো তাকে খুব ভালোবাসে, তাই সে তাকে দেখাতে যায় না। যদি ওখান থেকে জানতে পারে, কারণ ও তো নিচু যায়, তার পূজা করার অধিকার না করে, অধিকার শুরু না তখন এত নিচু যার যারা, যেমন এখন আমরা মুচি বিচার করি। এখন যদি যে ভজন করতে পারে, যদি ভক্ত হয়, চিরুবিদাস চামড়া দিয়ে করতে ঠাকুরের পূজা করতে, কিন্তু তখন সেটা ধ্যান ছিল। তখন যদি সেটা করতো তাহলে তাকে জানতে পারে, তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, ঠাকুর তার দণ্ড দিতে। তাই সে সেটা বলল, ঠিক আছে আমি চোখ বন্ধ করে নিয়ে যাবো। এবার চোখ বন্ধ করে যখন নিয়ে যায়, তখন সে তার স্ত্রীর কাছে কিছু শস্যে যায়। শস্য দিয়ে কি করবে? যাও না, আমার একটু কাজে লাগবে, শস্য যাও। বেশ কিছু শস্যে সে আঁচলের মধ্যে, আঁচলে অনেকগুলি শস্যে সে আঁচলের মধ্যে বেঁধে দিয়ে তো বেঁধে নিয়ে গেল। বেঁধে নিয়ে যাওয়ার ফলে সে যখন তাকে যখন তার শ্বশুরকে বেঁধে ওই ধরে ধরে নিয়ে যাচ্ছে, সে কি করছে ওখান থেকে একদম এত শস্য নিয়েছে, সারা ধরে শস্যের ফেলে 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 যাচ্ছে, শস্যা ফেলে ফেলে যাচ্ছে। এইবারে সে তো আসলে ওকে বিয়ে করতে আসেনি, তার উদ্দেশ্যই ছিল, কিন্তু যে কোনো কারণে বিয়ে হলো, সে কিন্তু বিয়ে করেও ভাবেনি যে এই ঘটনা এরকম ফেলে ফেলে গেছে সারা। এবার ওখানে গিয়ে বা এই নীলমাধবকে দেখার জন্য তো রাজা অস্থির হচ্ছে, তাহলে কি করে এই নীলমাধবকে দর্শন করানো যায়, এই খবরটা তো রাজাকে দিতে হবে। তারপরে কি হলো, সে মনে মনে ভাবছে ঠিক আছে জানতো। এইবার বেশ কিছুদিন পরে নীলমাধব সে রাজা প্রদীপ্ত খবর দিয়েছে যে নীলমাধবের সন্তান রাজা উপস্থিত হয়েছে। আর এইদিকে নীলমাধব তাকে সম্মান দিয়েছে যে তুমি, আমি এতদিন ধরে তোমার সেবা নিয়েছি, আমি খুশি হয়েছি, কিন্তু এখন আমি আর তোমার কাছে থাকবো, আমি তোমার কাছ থেকে চলে যাব, আমি তোমার সেবাতে আমি বলে এখন কি করবো, আমি ওই রাজা ইন্দ্রলোকের সেবা নিই, আমি তোমার সেবা নিব না, তুমি আমার মায়া ত্যাগ করো। তুমি আমার মায়া ত্যাগ করলে কি হবে, আমি ওই রাজার কাছে চলে যাবো। যেই শুনেছে তার তো বলে কি সর্বনাশ, এটা কেন করলো? তাহলে নিশ্চয় দেখো সত্যি যদি হয়, ভগবান যদি জাগ্রত থাকেন, তাহলে সেখানে ভগবান তাকে সংকেত দেন। এবার বলছেন কি কেন এরকম হচ্ছে, কেন এই বলছেন, তাহলে নিশ্চয়ই বিদ্যা বুদ্ধি কিছু একটা
কিছু একটা করেছে ভেবে এবার বিদ্যাপতির প্রতি রাগ করে বিদ্যাপতিকে মেরে দিতে চায়। কিন্তু চিন্তা করলেন যে না, তাকে মেরে দেওয়া যাবে না, আমার কন্যাটি তো তার সঙ্গে বিয়ে দিয়েছি, তাহলে তাকে মারলে তো আমার কন্যাটিরই ক্ষতি হবে। তাই তাকে নিয়ে কি করলো, তাকে নিয়ে অনেক দূর একটা জায়গায় নিয়ে হাত পা বেঁধে, মানে এমন ভাবে বেঁধেছে যে সে ইচ্ছা করলে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। তাকে নিয়ে সেখানে হাত পা বেঁধে রেখে ফেলে দিয়ে আসলো। মানে উদ্দেশ্যটা তাকে বললো যে আমি যদি তুমি আমার মেয়ের জামাই না হতে তাহলে তোমাকে আমি ফোন করে দিতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়, তোমাকে আমি হাত পা বেঁধে দিয়ে জঙ্গলে বেঁধে দিলাম, কারণ জঙ্গলে ওই বিভিন্ন পশুরা, হিংস্র পশুরা তোমাকে খেয়ে দিবে। বাস সমাধান হয়ে গেল। তারপরে পরে বাড়িতে চলে গেল। এইবার যখন দীর্ঘ সময় পরে ওখানে থাকছিল, আবার ওখানে ঘটনাটা কি ঘটলো, যখন সে নীলমাধব দেখছে, দেখার আগে তার সঙ্গে তো গেল। এবার ওখানে যাওয়ার পরে চোখ খুলে দিলেন, যারা আমাদের চোখটা খুলে দিলেন, দিয়ে বলছে তুমি থাকো, আমি আসছি। তো তাকে দাঁড় করিয়ে রেখে সকল রাজা বনের ভিতরে আরো ভিতরে গেলেন, গিয়ে ওখানে মন পাতা ফল জোগাড় করে তিনি তার সেবার জন্য এই সেবা পূজার জন্য জোগাড় করে। আমি তো বললাম তুমি এদিকে থাকো, আমি একটু পরে আসছি। আর এইটুকু সময় সে কি করবি, তাই এদিকে সেদিকে ঘুরে ঘুরে দেখছি। সকল রাস্তা অনেক ভিতরে ভিতরে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ সেই রাতে একটা পুষ্করণী মানে একটা পুকুর, একটা পুষ্করণী। হ্যাঁ, পুষ্করণীটা আমার হচ্ছে সূর্যের তাপ ভিতরে এত সুন্দর, মানে একদম সোনার মতো ঝিঝিঝিঝি করেছে, এত সুন্দর পুষ্করণী। তাতে লক্ষ্য করছি বা খুব সুন্দর সূর্যের কিরণটা দেখতে খুব ভালো লাগছে। তো ওখানে গিয়ে একটু বসে গাছের নিচে, ছায়ার নিচে একটু বসে, আর বসে শীতল ছায়ার উপরে দিয়ে রাখে। যেই বসতেন গাছের নিচে, হঠাৎ করে মনে হলো গাছ থেকে একটা কাক হলো প্রাণী পাখির মধ্যে সবচেয়ে অস্পৃশ্য। কাক তো সবচেয়ে ভক্ষণ করে না, যেসব খাওয়া উচিত না নোংরা জিনিস খায়। তো তাকে দেখলেন হঠাৎ করে গাছ থেকে একটা কাক পুকুরটার মধ্যে পড়ে মরে মৃত্যু হয়ে। আর যেই না পুকুরের জলটা তাক দিয়ে লেগেছে, অমনি কাকটা কি হয়েছে, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করে রূপে চলে যাচ্ছে। তাই শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের রূপ ধারণ করে কাকটা বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তখন সঙ্গে একটা সামান্য কাক মৃত্যু হলো, আর সে কিনা এই রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তাই এই জলটা সাধারণ জল না, এটা বুঝতে পারে। তার মানে এই জলটা তো সাধারণ কিছু না, এই জলটা নিশ্চয়ই বড় মাত্রা। বিদ্যাপতি মাথায় ভাবলেন একটা কাক হয়ে যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায় মরে গিয়ে, সুতরাং এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করি। তাহলে আমার এই মনুষ্য জীবন আমি অনেক দিন বেঁচে থেকে লাভ কি, তাহলে আমিও এটার মধ্যে ঢুকে মৃত্যুবরণ করে আমিও বৈকুণ্ঠে চলে যাব, আমি আর পারবো না। কাকটা যদি বৈকুণ্ঠে যেতে পারে, তাহলে আমি তো না কিছু প্রকৃতির কোনো সুযোগ পেয়ে এই সুযোগটা হাতছাড়া করা যায়, তাই আমিও এখানে মৃত্যুবরণ করবো, আর আমিও বৈকুণ্ঠে চলে যাবো। যখন সে ঝাঁপিয়ে এলো তখন দৈববাণী হল যে বিদ্যাপতি তিনি করতে পারো না, কারণ তুমি এসেছিলা সেই রাজার ওই নীলমাধব দর্শন করার জন্য এসেছিল। তাই রাজা কিন্তু তোমার অপেক্ষায় বেঁচে আছে, রাজা কিন্তু তোমার অপেক্ষায় বসে আছে। তাই তুমি তাকে সেই জায়গাটার কথা দিয়ে এসছো, সুতরাং তুমি সেই জায়গাটা তাকে করতে পারো। তখন মনে মনে চিন্তা করে তার রাজ্য থাকি, তার রাজ্যেও করি, সেখানে যে আসলে আমার করতে হবে, তাই ভেবে সে আশা করল। তারপরে সে ওই যখন এই খবর নিয়ে রাজাকে এলো, যখন সে খবর রাজা আসলো, খবর রাজা সত্যি রাজা তাকে দেখালো, আর এই খবরটা সে রাজাকে জানিয়ে দিল, রাজাকে তারপরে কি হলো, শুধু জানালো না,
এবার স্বপ্ন যখন সবর রাজ স্বপ্ন দেখলো যে এরকম বলছে আমি আর তোমার কাছে একটু থাকবো না, এবার তুমি আমাকে ছেড়ে দাও, তুমি এখানে থাকো আর আমি ওই রাজার এখানে চলে যাচ্ছি। তুমি এখানে থাকবে আর আমি চলে যাচ্ছি রাজার এখানে, তোমার সেবা এতদিন নিয়েছি এখন আর তোমার সেবা আমি নেব। যেই না বলল কথা তখনই ওই বিদ্যাপতিকে ওই মেরে জঙ্গলে হাত পা মেরে না হাত পা বেরোনে ওই জঙ্গলে ফেলবে যেন কোনো পশু পাখি শিকার করে খেয়ে রেখে দিল। এবার রেখে দিয়ে এলো, এবার বাড়িতে দিয়ে এলো, তখন নিয়ে কান্নাকাটি শুরু করেছে যে তুমি একা যাবো, সে কোথায়, কারণ তার তো স্বামী, তাই সে কান্নাকাটি দিয়ে এলো আমার স্বামী কোথায় কি করেছে। তখন বাবা সব বৃত্তান্ত খুলে বলবে ঘটনা করেছে, কিন্তু আর এই ঘটনা কেন এরকম স্বপ্ন দিল। নীল মাধব তো আমাকে এরকম স্বপ্ন দেওয়ার কথা না, তাহলে নীল মাধব কেন আমাকে স্বপ্ন দিয়েছে, যেহেতু নীল মাধব আমাকে স্বপ্ন দিয়েছে তাহলে নীল মাধবটা আমার কাছে থাকবে। তাহলে এখান থেকে নিয়ে চলে যাবে, কি করবো। তখন যখন মেয়ে কাটছে তখন মেয়ে বললো যে আমি এরকম হাত পা বেঁধে এখন তো বিয়ে করতাম, সেটা হাত পা বেঁধে জঙ্গলে চলে যাবে। তখন বললো বাবা ওকে আমার স্বামী হিসেবে আমার সঙ্গে এখানে রাখার দরকার নেই, আর এখানে তোমার জায়গা দেওয়ার দরকার নেই, কিন্তু বাবা যেহেতু আমার স্বামী তাহলে তাকে অন্তত প্রাণটা আমার দিকে তাকিয়ে প্রাণটা বাঁচিয়ে ওর সাথে আমার স্বামী হিসেবে সংসার করার দরকার নেই, কিন্তু ও যদি বেঁচে থাকে ওই বাবার সাথে বিয়ে দিয়েছে। তখন সে মেয়ের ওখানে গিয়ে তার হাত পাড়া বাঁধনটা যখন খুলে দিল, খুলে দিয়ে বললো যে তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও আর তোমাকে বাবার এখানে রাখবে না, এখানে তোমার প্রাণের সংশয় আছে আর বাঁচতে পারবে না, তো তুমি তোমার রাজ্যে চলে যাও। তারপর সে যাওয়ার পরে ওই মেয়েটার নাম ছিল ললিতা, ললিতার সাথে বুঝে কৃতজ্ঞতা প্রকাশ করল করে সে চলে গিয়ে সেই ইন্দ্রধর্ম রাজার কাছে সে খবর লাগলো যে আমি জায়গায় আমি নীল মাধবকে দেখেছি, বলছি দেখেছ কিন্তু তুমি তো সেই জায়গাটা চিনবে না, কিরকম মাত্র চোখ ভেবে নিয়ে তুমি কি করে ঠিক করে না আমি এই ঘটনা ঘটিয়েছি, আমি ঠিক ছিল এতদিন হয়ে এসেছি, এতদিনে ওই সর্ষে থেকে সর্ষে গাছ সারি সারি গাছ একদম মন্দির অব্দি পুরো হয়ে গেছে, সুতরাং এখন চিন্তা সুবিধা হবে। তারপরে রাজাকে নিয়ে তারা ওই সর্ষের অনুসরণ করে ওখানে গিয়ে ওই নীল মাধবের মন্দিরে গিয়ে হাজির হল। ওখানে হাজির হয়ে দেখতে পেল ওখানে আর নীল মাধব নাই, গিয়ে দেখলো এখানে আর নীল মাধব নেই, কারণ যদি এটাই দেখালেন যে ভক্ত যে ভালোবেসে এখানে সবর রাজও তো তার প্রাণের ধন, তাই না, কারণ সে এত ঋণ ধরে সেবা দিচ্ছে, সেও তো সেটা ছাড়তে পারছে না, কারণ যেহেতু সে পেয়েছিল সেও তো তাকে এক জায়গা থেকে পেয়েছিল, তার সেবা উদ্ধার করে তাকে রক্ষা করেছিল। তাই ভগবান যেন চিন্তা করলেন না তার কাছ থেকে কেড়ে নিয়ে তার কাছে সে ভূমি হয়ে যাবে, তাই ওখানে গিয়ে নির্মাণ করতে দিল। তো রাজা খুব খারাপ, খুব কষ্ট পাচ্ছে যে আমি দর্শন পেলাম না, বিদ্যাপতি দর্শন পেল, কিন্তু আমি এতই ভগবাধ্য যে আমি দর্শন পেলাম না, আমরা দেখে ঠিক জায়গায় গেলাম, কি হল রাজার হলো খুব, তার তো অনেক ক্ষমতা, রাজার হলো কি ওই সবর রাজ্যগুলো ঝালিয়ে দেয়। তো সবর রাজ্যে সবাই চাকরি দিল, সবাইকে বাধা সৃষ্টি করলো, দিয়ে বাধা সৃষ্টি করে এখানে রাজার যে প্রতাপ সেই ক্ষমতায় সবাইকে ঘরে ঘরে তল্লাশি করলো, কেউ ঢুকিয়ে দিয়েছিল না, কোথাও ঢুকিয়ে দিয়েছিল, অনেকভাবে তল্লাশি কিন্তু কোনো পুরুষ কোথাও পেল না। ওদের কাছে কিছু অত্যাচার করলো, নাম জ্বালিয়ে দিল যেন পাওয়া যায়, কিন্তু কোথাও আসে। এবার রাত্রিরে নীল মাধব স্বপ্ন দেখছিল, দর্শন জানি স্বপ্ন দেখছিল, স্বপ্নে কি আদেশ দিলেন যে তুমি আমাকে আর খোঁজ করো না, তুমি আমাকে আর পাবে না,
তুমি যে আমাকে খুশ করছো, তুমি আমাকে দর্শন পাবে। ওই রূপে তুমি আমাকে তার কাছ থেকে নিয়ে এসে তুমি এই রূপে আমার আর দর্শন পাবে। আমি ওখান থেকে একদম বৈকুণ্ঠে চলে গেছি। আমি ওখান থেকে বুঝছো, আমি ওখানে তো নেই, কারো ভালো হবে আমার স্থান বৈকুণ্ঠে চলে গেছি। তাহলে ওই রূপটা আমি যার হাতে সেবিত হয়েছি, যার হাতে সেবা পেয়েছি, তার থেকে বৈকুণ্ঠে চলে গেছি, তারই করে। আর তুমি আমাকে পাবে, তুমি ইচ্ছা করে তুমি কোন রূপে পাবে না, তুমি সাগরের কাছে গিয়ে দেখো, ওখানে কাঠ ভেসে আসছে। ওখানে গিয়ে তুমি দেখতে পারবে দারুণ দারুণ কাঠ ভেসে আসছে, ওই কাঠটাকে তুমি তুলে এনে সেটা দিয়ে তুমি বিক্রয় করো। তো ওই কাঠ দিয়ে এনে তুমি সেই কাঠের বিক্রয়, তাহলে দেখো যার যেটা মূল কল্পনা তার কিন্তু সেটাই। তো দারুণ বিগ্রহ, ওখান থেকে কাঠ তুলে এনে তুমি ওটা চিন্তা করো না, সেইটা বিগ্রহ তৈরি করার জন্য বিশ্বকর্মায় আসবে এবং সেই সেটাকে তুলে নেবে। তারপরে ছুটতে ছুটে আমার দুধ বল নিয়ে সবাইকে নিয়ে গেলেন, সত্যি সাগরে কাঠ ভাসছে। তো কাঠ ভাসতে গিয়ে তাই সেখানে তুলতে যাই, যেই তুলতে যাই কিছুতেই কাঠ তুলতে পারছে না, এত ভার এত ভার। তো রাজার তো অসুবিধা নেই, রাজার যত রাজ্যের হাতি ছিল এক একটা হাতির শক্তি কি, হাতির শক্তি মানে সাংঘাতিক। হাজার হাজার হাতির দিয়ে হাজার হাজার লোক জনগণ দিয়ে ওইটা তোলার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই শেষ পর্যন্ত দেখো ভগবান শেষ পর্যন্ত কি হলো, এবার বললো শোনো রাজা তুমি এক কাজ করো, বিদ্যাপতিকে একদিকে নাও, বিদ্যাপতি যে এত এই কাজ করলো তাকে পাশে নাও, সেই বিদ্যাপতি আর যেই সকল রাজ কষ্ট পেয়েছে সেই সকল রাজকে সসম্মানে এখানে আনে, সসম্মানে এনে সেই সকল রাজ যখন একদিকে ধরবে আর বিদ্যাপতি ধরবে এমনি যেই সকল রাজকে আবার পুজো দিয়ে সম্মান প্রমাণ দিয়ে দেখে ভালোবেসে নিয়ে আসছে, বুঝতে পারছে না বলে যেই সকল রাজ একদিকে ধরলো আর বিদ্যাপতি ধরলো, এই হাজার হাজার হাতি ঘোড়া আর কোনো মুখ বলে দুজনে পাতলা কাঠের মতো সুন্দর দুজনে মিলে ওই কাঠ সহজেই তুলে নিল। এটা হাজার হাজার হাতি ঘোড়ার সহ্য দিয়ে পারল না, দুজনে দুদিকে ধরার পরেই এই কাঠটা উঠে গেল। এবার উঠে গেল, যখন নিয়ে আসছে তখনই রাস্তায় দেখতে গেল যে একজন বৃদ্ধ, অনেক বৃদ্ধ একজন আসছে, সে বলেছে আমি ওই কাঠ দিয়ে ঠাকুরের বিগ্রহ তৈরি করি। আচ্ছা তোমার নাম কি? এবং তার নামটা বলল অনন্ত প্রতাপ রানা, বিশ্বকর্মা অনন্ত প্রতাপ রানা। তো কিন্তু আমি তৈরি করবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যে তোমার ঘরে তৈরি করব, আমি যখন তৈরি করবো ঘরে কেউ আসতে পারবে না, কেউ আসবে না, আমি দরজা বন্ধ করে দিয়ে বিদ্যুৎ খুলে। রাজা চেষ্টা করেছিল বিভিন্ন লোক ডেকে এই কাঠ দিয়ে বিগ্রহ তৈরি করার চেষ্টা করছে, সবাই দেখলো, কেউ তাদের মধ্যে একটু টুপা দিতে পারছে না, কাঠ কিছুই করতে পারে। অবশেষে এই বৃদ্ধ অনন্ত প্রতাপনা এসে বলছে আমি এটা তৈরি করতে পারবো। চিন্তা করি রাজা মানুষ চিন্তা করলো যে হাতি ঘোড়া গেল মাছের বছর রাজা মনে মনে চিন্তা করলো এটা কি সম্ভব, এত বড় বড় শক্তিশালী ক্ষমতা, এত ভালো কাঠের কাজ করে তারা পেল না, আর বন্ধু তুলে অন্য নিজেরই শক্তি নেই, সে কি করবে? বলে আমি করবো, কিন্তু আমার শর্ত হলো আমি যখন কাজ করবো ওই 7 দিন কিন্তু আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমার দরজা বন্ধ থাকবে, কেউ দেখবে, তোমরা খুব খুব শব্দ পাবে, কিন্তু যদি কেউ ধাক্কা দাও, কেউ যদি ঘরে চলে আসো আমাকে যা দিতে চাও দিয়ে দেবে। ওরা কিছু কাজ সবার দরজা বন্ধ করে দেবে, যে আমি কাজ করবো, হয়ে গেলে আমি জানাবো। যদি কেউ দরজা ধাক্কা দেয় আর কেউ যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমার কাজ আর করবে না। চিন্তা করি তাও ঠিক আছে, বলতো কাজটা হলেই তো হলো, যদি তাকে দিয়ে কাজটা হয় সেটাও উত্তম, কোনো অসুবিধা নেই। তাও বন্ধ করে দিলেন। আর রাজা রানী ওরা আমাদের কান থেকে শুনে
যায়, তাই তুমি যাচ্ছে এইবার 7 দিন হয়ে গেল, আস্তে আস্তে টান পেতে চেষ্টা করছে দরজা, আর কিন্তু কোনো শব্দ নেই। ভাবলো বৃদ্ধ মানুষ, কি জানে হয়তো কিছু ভিতরে হয়েই গেল কিনা, সারা শব্দ নেই। দীর্ঘ সময় তারা চেষ্টা করছে টান পেতে, কিন্তু কোনো শব্দ পাচ্ছে। এইবার যখন কোনো সারা শব্দ পাচ্ছে না, এবার যেই দরজা ধাক্কা দিয়েছে, তাই ধাক্কা দিয়েছে, ঘরে ঢুকে দেখে ওই যে বৃদ্ধ বিশ্বকর্মা উনি নেই কোথাও। যে ছিল বৃদ্ধ সেখানে ঘরে তন্ন তন্ন করে সেখানে। এইবার কি হলো, এই জোর ছানা মারা বাড়ি দোকান চেহারা তৈরি করেছে, হাত ধুয়ে পানি, তারপর শব্দ না, এরকম ঘুরে চেহারা তৈরি করে চলে গেল। এটা তো হলো না, এই চেহারা তো হওয়ার কথা, কিন্তু এই চেহারা তৈরি করে চলে গেল। কি হলো, দৈববাণী হলো, কথা বলো, আমি তো কথা দিয়েছিলাম যে আমার কাজ শেষ না হওয়ার পর্যন্ত কেউ আসবে, তুমি তোমার কথা ভঙ্গ করেছে, কথা ঠিক রাখো না, তাই আমার কথাও আর কিছু করার নেই। তাই এই দুটি প্রতিষ্ঠা। আরেকটা দৈববাণী হলো যে রাজেন্দ্র জন্য তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কিছু নেই, এই রূপেই তুমি আমার পূজা করবে, তোমার ঘরে এই রূপেই থাকবে, আর এই রূপেই তুমি তার পূজা করবে। ওই স্নান যাত্রা করাবে, তারপরে রথে চড়িয়ে মাসির বাড়ি দিবে, কিন্তু এই দিয়ে তোমার ঘরে সে পুজো করা। তারপরে আবার কাহিনী আছে যে সাবধান 6টা লোক ভগবানের সঙ্গে সক্ষরস, তারপর বাথরুম পায়খানা ভগবান সেবা করতে যাবো, কিন্তু কিছুতেই মাথায় এলো না এটাই হওয়ার কথা ছিল। যাই হোক, সবই তার ইচ্ছে, তিনি যা করার তাই। এই হলো মানে কথা ভঙ্গের জন্য এই রূপটা হয়ে গেল। আর এই রূপটাই রাজা ইন্দ্রদেবের ঘরে ভগবানের সে যে রূপ দর্শন করতে চাইল সেই রূপ না, এই রূপেই তার ঘরে থাকলো, আর এই রূপেই সে পূজা করলো, সবাই জানলো, আর ওইটা নিয়ে সে আনন্দ করলো। মানে তার ঘরে ভগবান এই রূপে থাকবে বলে আমি সেই পূজা আমার রূপটা এই রূপটা। আরেকটা কারণ হলো মানে রাধার প্রেমে যে ভগবান কি হয়েছিলেন সেটা আমরা জানি। সেটা ভগবান যখন বৃন্দাবন থেকে দারুণে এসেছিলেন, বৃন্দাবন থেকে দারুণে আসার পরে ওখানে ভগবান যখন কাঁদতেন, রাধে রাধে বলে কাঁদতেন, ঘরের শরীরকে দুজনে কাঁদতেন, কাঁদে যেটা বলেছিলাম, তখন তারা যখন জানতে চাইলেন কেন কাঁদে, আমরা এত সুখে রাখার পরও তার কেন এত কষ্ট, কেন কাঁদে, তাই ওই কারণটা জানার জন্য রোহিণী মাতাকে ধরেছিলেন। রোহিণী মাতা বললেন করার জন্য, কথা বলার জন্য, কিন্তু সবাই নাচতে পারবে না, বলতেই হবে আমরা শুনতেই চাই। শেষে বললো যে দরজায় কেউ থাকতে হবে, কেউ না আসে। কৃষ্ণ বলরাম যদি শুনতে পাইলে খুব সমস্যা, তাই কৃষ্ণ বলরাম যেন না আসতে পারে দরজা আটকাতে হবে। সুভদ্রাকে এইভাবে দাঁড়িয়েছিল দরজায় না, কিন্তু দরজায় তো দাঁড়িয়ে আছে, কিন্তু মনটা তো তার ভিতরে, কথা যেমন টানটা ওইদিকে, মনটা ওইদিকে, যার জন্য সে তো শুনতে শুনতে মন রাধা রাধা শব্দ আসছে, বৃন্দাবন করে তারা কেমন, রাধা কেমন ওই কাহিনী বলছে, আর এই শব্দ দরজার ফাঁক হয়ে যাচ্ছে, আর ওই দিয়ে রাধা রাধা কাজ করো বসে বসে কৃষ্ণ যে বসা সিংহাসনে ওখানে কানে দিয়ে, এবার বলরাম যেখানে বসা সেই কানে দিয়ে বলছে রাধার কথা, বৃন্দাবনের কথা, কি বলে তারা ওখান থেকে দৌড়ে ছুটে এসছে। এবার এখানে
সুভদ্রা দুই হাত দিয়ে বাধা দিয়ে রাখছে। এবার তারা ঢুকতে চাইছে, কে বলে আমার রাধার কথা, ঢুকতে চাইছে, সুভদ্রাকে দিতে দিচ্ছে না। এবার চাপাচুপি একদিকে প্রেমের ভাব মানে উচ্ছে করছে, নিজেরা ঠিক রাখতে পারছে না, আরেকদিকে দিল বাধা, মন চেপে ধরেছে দুই হাতে এরকম ছিল। এবার ভাইরা যদি করছে, তাই দুই হাত দিয়ে বগল গাবা করে বলরামকে আর কৃষ্ণকে চেপে ধরেছে। ওই চাপ খেয়ে ওই প্রেমের ভাবে তারা আরো মানে গুণ যেমন করে বলে যায়, এমনি ভাবে কৃষ্ণ বলরাম কৃষ্ণ প্রেমের বাধাপ্রাপ্ত হয়ে, রাধার প্রেমের বাধাপ্রাপ্ত হয়ে, সুভদ্রার প্রেমের বাধাপ্রাপ্ত হয়ে তারা বলতে বিকট চেহারা ধারণ করতে পারে। একদিকে কৃষ্ণের চেহারা এরকম বিকট ধারণ করছে, বলরামের চেহারাও এরকম হচ্ছে, আর মাঝখানে যেহেতু সুভদ্রা, এবার সুভদ্রা দুই ভাইয়ের কাণ্ড দিকে সেও সেইভাবে বলতে এলাম বলে অদ্ভুত চেহারা। ওই সময় নারায়ণ নারায়ণ হরি নারায়ণে নারায়ণে হরে হরি নারায়ণে নারায়ণ হরি নারায়ণে নারায়ণ হরি নারায়ণে নারায়ণ 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 করে এই কৃষ্ণ এরূপ হয়ে যাচ্ছে, বলি এই বলরাম এমন হয়ে যাচ্ছে, হা হা কি প্রভুর লীলা, অপার্থিব প্রভুর লীলা। জেনেছি রাধা কৃষ্ণ প্রেমে পাগল, কিন্তু কৃষ্ণ যে রাধা প্রেমে পাগল এতো জানা ছিল না। প্রভু এই জগতে রাধার পরম্পরা, রাধার প্রেম, রাধার কষ্টের কথা সবাই জানে, কিন্তু কৃষ্ণ যে রাধার তিনি কেমন করে এগুলো জগৎজীব জানল না প্রভু। তাহলে এই লীলাটা জগৎজীবকে জানাও প্রভু, তুমিও কেমন করো ভক্তের জন্য। তাই এই লীলা তুমি দেখো, ভগবান করে এখন না, এই লীলাটা এখন নয়, এই লীলাটা নিশ্চয়ই আমি দেখাবো। তখন যখন আমি কলি যুগে যাব, কলির জীব কি হবে, কলির জীব এমন হবে, তখন সাধন হীন হয়ে, পরভক্তীয় হয়ে সমস্ত অনাচার করবি, অধর্ম করবি, তখন আমি দারুণে কৃষ্ণ বলরাম সুভদ্রার হয়ে জগন্নাথ রূপ হয়ে গিয়ে প্রকট হব, জগন্নাথ রূপ হয়ে প্রকট হব। এটার এক কারণ, জীবা যারা যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথকে এই রূপে দেখো, যাদের ভক্তি হবে তারা উদ্ধার হবে। আর যারা কেউ বলবে এই বাবা ভগবানের এমন রূপ, এই রূপগুলোর এইগুলোরা এরকম পূজা করে, কেউ হয়তো বা নাস্তিকরা বললো এই বুঝি ভগবান, তার আর পাঠ করতে হবে না, তার নরকের দ্বার প্রবেশ করে যাবে, তার আর পাঠ করতে হবে না, তার এই নরকের দ্বার খোলা থাকে। আর যে তার মধ্যে ওই ভগবানকে দর্শন করতে পারবি, তার স্বর্গের দ্বার তার স্বর্গের দ্বার খোলা হয়ে যাবে। ওই নারায়ণ নারায়ণ করছে নারদ, নারদ করছে নারদ, এই রূপটা আমি দেখাবো। তখন আমি জগন্নাথ বলরাম সুভদ্রা তিন রূপে এইভাবে যাবো, আমার ভক্তরা উদ্ধার পাবি, আর যারা কৃষ্ণ বহির্ভ তারা নরকে যাবে। আর যারা জেনে বুঝে আমাকে ভক্তি করবে এই রূপে তারা উদ্ধার হবে। আর আমি তখন কি করবো, আমি সাক্ষাৎ গৌর হয়ে গিয়ে আমি আমি সাক্ষাৎ গৌর হয়ে গিয়ে কথাটা মাস্টারি, কথাটা খাটো করে দেবে তো।
হরি হয়ে হরি হরি হয়ে কাঁদবো, আমি স্বয়ং ভগবান হয়ে ভক্তরূপ ধারণ করে ভক্তি প্রচার করবো। আর কি করবো? জগন্নাথকে দেখবো, আমার প্রাণনাথ বলে দেখবো, আর আমি লীলা প্রকাশ করবো। তাই তো গৌর হয়ে এসে তিনি লীলা চলে লীলা করবো। জয় রাম, জয় গৌর, জয় গৌর। এইবার ডবল কাজ।